লেখক স্বপ্নময় চক্রবর্তীর অনুগল্প সবুজ সোয়েটার। আমি যখন অফিস থেকে রিটায়ার করি তখন সঞ্চয়িতা, রামকৃষ্ণ কথামৃত, শাল আর মাত্র 2টি বানান ভুল থাকা বাঁধানো মানপত্র পেয়েছিলাম। রিটায়ার করার ঠিক আগের দিন একটা প্যাকেট পাই, ঝর্ণা দিয়েছিল। ওই প্যাকেটের ভিতর একটি খদ্দরের পাঞ্জাবি ছিল। ঝর্ণা বলেছিল, পড়বেন কিন্তু আমার কথা মনে করবেন। ঝর্ণা আমাদের সহকর্মী। ওর বাবার অকাল মৃত্যুর পর কম্প্যাশনেট গ্রাউন্ডে চাকরি পেয়েছিল। আমি তখন যুবক, ইউনিয়ন নেতা। ওর চাকরির ব্যাপারে আমার কিছু অবদান ছিল। ঝর্ণা তখন 19। ঝর্ণার ভাই বোন ছিল বেশি। ওদের মানুষ করেছে, বোনের বিয়ে দিয়েছে। নিজের বিয়ে করা আর হয়ে ওঠেনি। শেষের দিকে একা থাকতো একটা লেডিস হোস্টেলে। আমার যখন দার্জিলিংয়ে পোস্টিং, আমি একা থাকতাম। ফ্যামিলি কলকাতায়, ছেলেমেয়েরা কলকাতায় পড়াশোনা করছিল। ঝর্ণা ওখানে বেড়াতে গিয়েছিল একা। হোটেলে নয়, আমার কাছেই থাকলো 3 দিন। ওকে একটা উলের সবুজ সোয়েটার কিনে দিয়েছিলাম। আমার বয়স তখন 45-এর মতো। ওর দেওয়া খদ্দরের পাঞ্জাবিটা আমি পরিনি, কারণ পরলেই নোংরা হবে, নোংরা হলেই কাচতে হবে, কাচলেই আছাড় মারা হবে, তারপর জামাটা ছিঁড়বে। রিটায়ার করার অল্প কিছুদিন পরেই আমার স্ট্রোক হয়। অফিসে আর চাইটাইনি। 2-1জন দেখতে আসতো, এখন কেউ আসে না। এখন ডাক্তার দেখাবার অছিলায় মাঝে মাঝেই CGHS-এ যাই। সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, ওটা আমার বাড়ির খুব কাছেই। ওখানে অনেক বুড়োদের সঙ্গে কথা হয়, গল্প গাছা হয়। পুত্রবধূ নিন্দা ও নাতি নাতনির প্রশংসাটা নিত্যদিনের ব্যাপার। একদিন দেখি ঝর্ণা, ঠিক চিনতে পারলাম। রিটায়ার করেছে 2 বছর হলো। ওর এখন হাই প্রেশার আর অস্টিওপোরোসিস। আমি বললাম, পেসমেকার বসিয়েছি আর ডায়াবেটিসটাও। ঝর্ণা বলল, ও 2 ভাই 2টো ফ্ল্যাট কিনেছে। বোনের মেয়ে ইঞ্জিনিয়ার হয়ে গেল। ভাইজি রেডিওতে গান গায়। ও একটা বৃদ্ধাশ্রমে আছে, খুব দূরে নয়। ও বলল, আবার কবে দেখা হবে? আমাকে ডাক্তারবাবু যদিও 7 দিন পরে আসতে বলেছিলেন, তবু বলি পরশুদিন। ঝর্ণার কার্ডের খবর জানি না, কিন্তু ঝর্ণাও বলল, ঠিক আছে, পরশুদিনই আসবো, সকাল 10টা। সকালে ভালো করে দাড়ি কামালাম, মুখে নাতির আফটার শেভটা চুরি করে লাগালাম। পাজামার ওপর সেই পাঞ্জাবিটা পরলাম। সেই পাঞ্জাবি, মাফলার। 10টার আগেই আমি হাজির। তখনও ভিড় হয় না রুগীদের। দেখি ঝর্ণা বসে আছে দরজার কাছে চাতালে। ওর পরনে সেই সোয়েটার, এখনো উজ্জ্বল সবুজ।